আসসালামু আলাইকুম। বর্তমান বিদেশ থেকে প্রবাস থেকে টাকা পাঠানোর জন্য সবচেয়ে বড় উপায় কি এবং হক হালাল এবং বৈধ কিভাবে পাঠাবেন আমি সেই বিষয়ে আজকে বিস্তারিত ভিডিও বানাইতেছি। যারা প্রবাসী আছেন, আমি নিজেও একজন প্রবাসী, আপনাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা বর্তমান হুন্ডি বলেন, ব্যাংক বলেন, বিকাশ বলেন, আমরা এই সাইডে আমরা আসলে কোনটা থেকে কোনটাতে রাখবো, টাকা কোনটা দিয়ে পাঠাবো, অনেকেই কনফিউজ। অনেকেই ভাবতেছি যে ব্যাংকে ছাড়বো, অনেকেই ভাবতেছি দেশের পরিস্থিতি ভালো না আমরা হুন্ডিতে ছাড়বো, আর অনেকেই ভাবতেছি বিকাশ অথবা অন্য যে সাইটগুলো আছে রকেট এসব দিয়ে টাকা ছেড়ে দিব। কিন্তু এসব নিয়ে আসলে আমরা অনেকেই অনেক ধরনের কনফিউজ আছি। আমি বলবো সঠিক উপায় কি, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সঠিক উপায়ে আপনারা টাকা পাঠাবেন বৈধ এবং হালাল। আমরা হালাল পথে ইনকাম করে বেহালালভাবে টাকা পাঠাবো এটা না। ব্যাংকে আমরা টাকা বর্তমান দিব না, ঠিক আছে, ভেরি গুড। বিকাশেও টাকা পাঠাবো না, টাকা পাঠাবো হুন্ডি। আমরা অনেকে চিন্তা ভাবনা এই ধরনের কইরা থাকি না। আসলে হুন্ডির টাকাটা কোথায় থেকে আসে, হুন্ডির ব্যবসাটা কে করে, হুন্ডির ব্যবসা যেটা এটা কে করে? সাপোজ বেশিরভাগ হুন্ডির ব্যবসা আমি বলে দিই, আমাদের বাংলাদেশে যারা কালো টাকার বিজনেস করে না, কালো টাকা অধিক পরিমাণ টাকা বানাইছে, ধরেন 100 কোটি 200 কোটি টাকা বানাইছে, তারা এই টাকাটাকে বৈধ করার জন্য বাহিরের রাষ্ট্রে কয়েকজন গ্রাহক ধরে যে তুমি আমাকে এই টাকাটি এমনভাবে ব্যবস্থা করে দিবা। ধরেন আপনার কাছ থেকে বিদেশ থেকে এক লোক আপনি বাংলাদেশে টাকা পাঠাবেন 2 লাখ, আপনি এক লোকের কাছে টাকা দিচ্ছেন, মানে এই যে দেশে আছেন ওই দেশের টাকা ওই লোকের কাছে দিচ্ছেন, এই লোক দেশে টাকা পাঠায় দিব। কীভাবে পাঠাইব? দেশে তার যে ব্যক্তি আছে সেই ব্যক্তিকে কল করে দিব, ফোন করে দিব যে তুমি অমুক বাড়িতে 2 লক্ষ টাকা পৌঁছায় দাও। সে ওই দেশ থেকে কালো টাকা যেটা সে ওই বাড়িতে পৌঁছায় দিব। আপনি তাকে এই দেশে অরিজিনাল টাকা দিচ্ছেন, আপনার হক হালাল টাকা আপনি তাকে দিচ্ছেন। সে যে বেহালালি টাকাতে সে ইনকাম করছে সে সেটা আপনার বাড়িতে পৌঁছায় দিল। আপনি তার যে এজেন্টের লোক আছে বিদেশ, তার কাছে আপনার বৈধ দিনার বলেন, দেড়হাম বলেন, ডলার বলেন, যে রিঙ্গিত বলেন, যে যেটা বলেন, আপনি আপনার এই লোকের কাছে বিদেশে এই টাকাটা জমা রাখছেন। মানে ও যে দেশে অবৈধ পথে টাকাটা ইনকাম করলো এটা কিন্তু তার বৈধ হয়ে গেল। ওই যে আপনার কাছ থেকে অরিজিনাল টাকা নিয়ে নিল, বিদেশে টাকাও পাচার হয়ে গেল। আমার কথাটা কি বুঝতে পারছেন? অনেকে আমার সাথে রাগ করবেন না। আমরা টাকা এখন দিব না ব্যাংকে, আমরা টাকা এখন ব্যাংকে দিব না। দেবো কোন সময়? যখন দেশের অবস্থা ভালো হইবে, আমাদের মন চেপে, তখন আমরা দেবো। কিন্তু এখন আমাদের ইমার্জেন্সি টাকা পাঠাইতে দেবো এমন কোনো কথা নাই। যাদের ইমার্জেন্সি টাকা পাঠানোর দরকার, সাংসারিক টাকা, তাদের অন্য জগৎ, অন্য লাইন আছে, বিকাশ আছে, রকেট আছে, নগদ আছে, বিভিন্ন সাইট আছে। আমরা ওই সবের মাধ্যমে আমাদের পারিবারিক খরচ পাঠাইবো। কিন্তু আবার বিভিন্ন সাইটে মানে বিভিন্ন দেশ থেকে আমরা তথ্য পাচ্ছি যে অনেক রাষ্ট্রের নাকি এই হুন্ডির ব্যবসায় অনেক টাকা অনেকেই মাইর খাচ্ছেন, অনেকে নিয়ে যাচ্ছে, কারণ ব্যবসাটা তো অবৈধ। আপনি কারো কাছে বলতেও পারবেন না, কারো কাছে অভিযোগও করতে পারবেন না, আপনার কোনো দেশে এই বিষয়ে অভিযোগ করতে পারবেন না। আমি নিজেও একজন প্রবাসী, আমাদের কষ্টের টাকা অন্য কেউ নিয়ে যাব, অন্য কেউ দেশ কালো টাকা উপার্জন করছে, আমাদের টাকা দিয়ে সে তার টাকা কালো টাকাকে বৈধ করবো। বা এত বোকা আমরা কি জন্যে হব? হব না। আমাদের টাকা আমাদের কাছে থাক, আমাদের যখন মন চাইবে আমরা তখন দেশে দেবো, কিন্তু বৈধ পথে হালাল পথে থাক। সমস্যা কি? আমাদের টাকা তো আর না পয়সা চাইবো না, নষ্ট হয়ে যাবো না, থাক রে ভাই। আমাদের টাকা আরেক লোকের কাছে দেব, সে মাইরা দিব, কি দরকার আছে? দরকার নাই। আরেক লোকের কাছে দিব, সে দেশে কালো টাকা সাদা করবো, বৈধ করবো, আমাদের হক হালাল টাকা দিয়ে সে হারাম টাকায় করবো, ঠিক করবো, দরকার নাই। আমাদের টাকা আমাদের কাছে থাক, যেভাবে আছে এভাবেই ভালো। জি, ভিডিওটা প্রতিটা প্রবাসী ভাই শেয়ার করে দেন। আমি নিজেও একজন প্রবাসী, পেজটি অবশ্যই ফলো করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।